রেসিপিস বাই ডিয়ার মা চ্যানেল থেকে সকলকে স্বাগতম। আজকে চলে এলাম পবিত্র শবে বরাতের হালুয়া রেসিপি নিয়ে। আমি কিভাবে অতি সহজে সাধারণ উপায়ে হালুয়া তৈরি করি আজকে আপনার হালুয়ার রেসিপি শেয়ার করব, সাথে থাকুন। তো আমি এদিকে প্যান রেডি করে রেখেছি। তো আমি ডালটা আগে থাকতে 3 থেকে 4 ঘন্টা আগে আমি ভিজিয়ে রেখে তারপর আমি ফুটিয়ে নিয়ে তারপর আমি এটাকে পাটায় বেটে নিয়েছি। শুকনা শুকনা দেখা যাচ্ছে, এই জন্য আপনারা চাইলে ব্লেন্ডারে ব্লেন্ড করতে পারেন অথবা আপনারা অন্য কোনো প্রসেসেও এটাকে এরকম করতে পারেন। তো চলে যাচ্ছি আমি এই পর্যায়ে। তো আমার প্যানটাতে আমি সমস্ত ডালগুলো দিয়ে দেব। আমি এখানে 3 কাপ পরিমাণ ডাল নিয়েছি, আপনারা আপনাদের সুবিধা এবং পরিমাণ অনুযায়ী নেবেন। তো আমি এখানে ডালটা নেওয়ার পরে আমার ডালটা পর্যাপ্ত ড্রাই দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছেন। তো এখানে আমি একটু সামান্য নেড়ে চেড়ে দিয়ে পানি দিয়ে দেব। আমি ঘি অ্যাড করব। ঘিটা অবশ্যই হালুয়াতে লাগবে, আর ঘির কারণে অনেক সুন্দর একটা স্মেল হবে। আপনারা অবশ্যই ঘি ইউজ করবেন। আমি এখানে 3 টেবিল চামচ ঘি দিয়ে দিয়েছি। আর এলাচের গুঁড়া দিয়ে দিব আমি। যারা এলাচের স্মেল পছন্দ করেন না তারা এটাকে স্কিপ করতে পারেন। তা আমি এলাচের গুঁড়া দিব, আমার এলাচের গুঁড়াটা ভালো লাগে তাই আমি এলাচের গুঁড়াটা দিয়ে দিচ্ছি। এখানে আমি এলাচের গুঁড়া দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে। আর অনেকেই লবণটা খেতে চান না, তা আমি লবণটা দিব। এখানে আমি সামান্য পরিমাণ লবণ দিয়ে দিলাম, তাহলে এটার একটা মেজারমেন্টটা সুন্দর হয় তার জন্য, এবং হালুয়াটা খেতে খুবই ভালো লাগে সেই কারণে। তো আমি এটাকে কিছুক্ষণ নেড়ে চেড়ে নিব। তেজপাতা, দারুচিনি যারা ইউজ করতে চান তারা করবেন, আমি করব না। আমি কিছুক্ষণ কুক করে নেব। আর আমার এটাকে নাড়াচাড়া পর্যায়ে মনে হচ্ছে ডালটা ড্রাই হয়ে যাওয়াতে আমার আরেকটু পানি দিয়ে দেব এটাকে বয়েল করার জন্য। এটা একটু ধৈর্য সহকারে কুকিং করতে হবে, কারণ শবে বরাতে হালুয়াগুলো খেতে খুবই ভালো লাগে, যেহেতু সেক্ষেত্রে চিনি দিয়ে দিব। চিনিটা হচ্ছে স্বাদ অনুযায়ী, কে কতটুকু চিনি খেতে চান সেই অনুযায়ী দিবেন। আমি এখানে হাফ কাপ পরিমাণ চিনি ইউজ করছি। আর চিনি থেকে এক্সট্রা একটা পানি ছাড়বে, তার জন্য এই পানিতেই আমাদের এই কুকিংটা সম্পূর্ণ হবে। চিনিটা একেবারে মিক্সড হয়ে যাওয়া পর্যন্ত কুকিং করতে থাকবো এবং এভাবে নাড়তে থাকবো। এখন অনেকটাই লিকুইড হয়ে গিয়েছে।
কারণ চিনি থেকে পানি ছেড়ে দিচ্ছে। আর অনবরত নাড়তে থাকতে হবে, কারণ না নাড়লে আমাদের নিচে এটা কিন্তু লেগে যাওয়ার চান্সেস থাকে। আর এটা মিডিয়াম হাই ফ্লেমে কুকিং করতে হবে। অনেকটা এরকম মিক্সড হয়ে গিয়েছে এবং ড্রাই হয়ে যাচ্ছে, দেখতে পাচ্ছেন। তো এই পর্যায়ে আমি ঘি দিয়ে দিব। নামানোর আগের পর্যায়ে আমি চলে এসেছি। এই পর্যায়ে ঘি দিলে যেটা হবে, এক্সট্রা একটা ভালো স্মেল বের হবে এবং খুবই ভালো লাগবে খেতে। আর ঘিটা তো গুড ফ্যাট, ঘিটা কোনো হেলথের জন্য ক্ষতিকর না, তো ঘিটা অবশ্যই দিবেন। পর্যায়ে ঘিটা দেওয়ার কারণ হচ্ছে বুটের ডালের হালুয়া থেকে যে একটা সুন্দর ঘ্রাণ বের হয় এবং খেতে খুবই ভালো লাগে, তার জন্য। আর ঘিটা কোনো হেলথের জন্য ক্ষতিকর না, ঘিটা অবশ্যই দিবেন। তো আমি এই পর্যায়ে এটাকে নামিয়ে নেব। আমি এ পর্যায়ে হালুয়াটাকে নামিয়ে নিয়েছি। আমি খুন্তির সাহায্যে নামাচ্ছি এবং এটাকে নামিয়ে আমি এভাবে এটাকে একটা শেপ দিয়ে রেখেছি। এটা ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করব। ঠান্ডা হয়ে গেলে তারপর আমি এটাকে সুন্দর শেপে কেটে নেব। ফিরে আসছি ঠান্ডা হওয়ার পর। এটা ঠান্ডা হয়ে গিয়েছে, এই পর্যায়ে আমি কেটে নিচ্ছি। আপনারা আপনাদের ফরম্যাটে কাটবেন, আমি আমার মতো করে ইজিলি কাটছি এবং আপনারা চাইলে হুবহু আমার রেসিপিটাও ফলো করতে পারেন। তো আমি এটাকে চারকোনা শেপে ইজিলি কেটে নিচ্ছি। আমার হালুয়াটা উঠে এসেছে এবং কত স্মুথ হয়েছে। এটা আরও একটু ঠান্ডা হওয়ার, একটু শক্ত হওয়ার জন্য অপেক্ষা করলে তখন আরও পারফেক্ট হবে। তোলের মুখ ক্যাপ দিয়ে করে নিচ্ছি, এরকম একটা ডিজাইন, দেখতে ভালো লাগছে। আপনারা চাইলে দিতে পারেন অথবা আপনাদের নিজস্ব কোনো ডিজাইন দিতে পারেন। বাদামের কুচি দিয়ে পরিবেশন করব। হালুয়া রেডি। আর খুব সহজে এই রেসিপিটা আপনারা করে নিতে পারবেন। আর কারো ঘরে যদি সদস্য সংখ্যা বেশি থাকে, কোয়ান্টিটি আরও বাড়িয়ে নেবেন। তবে আমি যেটা মনে করি সেটা হচ্ছে, পবিত্র শবে বরাত মহান আল্লাহ তাআলা বলেছেন ইবাদত করার জন্য, এবং সেই জন্য আমরা যেন সংক্ষেপে এবং যত দ্রুত সম্ভব আর্লি আমাদের যে রেসিপিগুলো থাকবে সেগুলো আমরা করে আমাদের পরিবারের লোকেদেরকে সবাইকে দিব এবং প্রতিবেশীদেরকে খাওয়াবো। এবং যদি দরিদ্র মানুষদেরকে দিতে পারেন সেটাও আমরা দিব এবং আমিও দিব। তো এইভাবেই আর কি। আর বেশি এইসব কিছু তৈরি করতে গিয়ে আমরা অনেক সময় ইবাদত করতে পারি না এবং আমরা অনেক সময় যেটা হয় ক্লান্ত হয়ে যায় এবং তারপরে আমরা নামাজ পড়তে পারি না। তো এটা আর কি চেষ্টা করব সকলেই যেন আর্লি সকল খাবার দাবার কুকিং করে আমরা যেন নামাজ পড়তে পারি। মহান আল্লাহ তাআলার কাছে পৃথিবী সুস্থ হয় সেই দোয়া করি। সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।